জমি নিয়ে বিরোধের জেরে বাবার লাশ দাফনে বাধা দিয়েছেন সন্তানেরা। ভোলা প্রতিনিধির তথ্য ও ভিডিও নিয়ে বিস্তারিত প্রতিবেদন। ভোলার চরফ্যাশনে জমি নিয়ে বিরোধের জেরে বাবার মরদেহ দাফনে বাধা দিয়েছেন সন্তানেরা। এ ঘটনা কেন্দ্র করে নজিরবিহীন উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যদের বাধার মুখে কয়েক ঘণ্টা দাফন কার্যক্রম বন্ধ থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজ শনিবার উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, মৃত জলিল পণ্ডিতের মরদেহ প্রথমে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হলে তার কয়েকজন সন্তান আপত্তি জানান। পরে মরদেহ নিজ বাড়ির উঠানে দাফনের জন্য কবর খোঁড়া হলেও সেখানে মৃতের চতুর্থ স্ত্রী ও তার পক্ষের কয়েকজন সন্তান বাধা দেন। এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা, হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে মরদেহ উঠানে রেখেই কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়েন ভাইবোনরা। খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে নিজ বাড়ির উঠানে সংক্ষিপ্ত জানাজা শেষে দ্রুত মরদেহ দাফন করা হয়। জানা গেছে, জলিল পণ্ডিত জীবদ্দশায় 4টি বিয়ে করেছিলেন। বর্তমানে তার 2 স্ত্রী ও 7 সন্তান জীবিত রয়েছেন। পরিবারের কয়েকজন সদস্যের অভিযোগ, মৃত্যুর আগে তিনি নিজের অধিকাংশ সম্পত্তি ছোট স্ত্রীর মেয়ে খাদিজা আক্তারের নামে লিখে দেন। এ বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পরিবারে বিরোধ চলছিল, যা তার মৃত্যুর পর দাফন নিয়েও সংকট সৃষ্টি করে। স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক বলেন, সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে বহুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। জীবিত অবস্থায় জলিল পণ্ডিত বিষয়টির সমাধান করতে পারেননি। মৃত্যুর পর সেই বিরোধ আরও প্রকাশ্যে রূপ নেয়। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ জানান, সম্পত্তি সংক্রান্ত বিরোধের কারণে দাফন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে। পরে স্থানীয়দের উদ্যোগে বিষয়টির সমাধান হলে মরদেহ দাফন সম্পন্ন করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মানে আমার আব্বু এখানে মারি দিবে, আমি একটু ভয় পাই, বুঝছেন তো, আমি ভয়ে বাড়ি ঘর থেকে যাম গাতে। আমি কিছু পিছনে তো জায়গা আছে, পিছনে দেখ। আবার এমন আমি অন্য কোথাও 15,000 জায়গা কিনার লেগে দিছি না ভাইয়া, জায়গা কিনার লেগে টাকা দিছিলাম, সেখানে কবর ইয়ে করছে ওরা, যে শাহানা, শফি, রুবেল, আলম, ঠিক আছে, আর হয়েছে স্বপ্না, কুন্তুমা, এরা যায় ইনফর্ম দিছে। তারপরে সেখানে কবর দেবে না, কবর অলরেডি করা শেষ। তারপরে এখানে আসছে কবর দেওয়ার জন্য, আমি বাধা দিছি, পিছনের সাইডে আমার জায়গা আছে, পিছনের সাইডে কবর দাও। এখানে মানে যারা যারা কবর বলতে রুবেলে কবর করতেছে, আলমি করতেছে, সবাই আমার দইয়া মারছে। দাফন আমার বাড়িতে দাফন করবি, এই জন্য টাকা দিয়ে ওদিকে করতেছি, এরা মার যদি দিব না, ওই কইতেছে যে আমি টাকা দিয়ে আমার বাপরে মারি দিব, এলাকে কইছে তোমার বাপরে মারি দিব না। এই জন্য আমার বাপরে আমরা এদিকে দাফন করতে রয়েছে। আমার বাপে উচিত করে গেছে, আমার বাপরে এদিকে করবি, আমার কোন জায়গায় মারি দিতে দিবি না। আমার বাপে এই কথা কয়ে গেছে, আমরা এই কথা আমার বাপরে আমি ঢাকা নিছি, ওর সব কিছু আমার বাপরে আমি ঢাকা নিছি, আমার বাপরে আমি ঢাকা নিয়ে করছি, ও সব কিছু শেষ করে দিছে। আমার বাপরে আমি দাফন দিতে দিব না কেন? আমার নাম মামুন, আমার আমার মারা আমি যদি মারি দিতে চাই, আমার বইনে স্মৃতি আমি আমার মারি দিতে ওইয়া বাবা না, ওর মা আমারে জোর করে ওরে বিয়ে দিয়া আমার সন্তান বানাইছে, বলে যে তুমি আমার নিজের সন্তান, ফোলা হইলো তুমি, মায়া হইলো তুমি, এখানেই থাকবা, এখানেই সব করবা। এটা বইলা আমার সব কিছু আত্মসাৎ করে, ওই ঘরে আমার টাকা, এই ঘরে আমার টাকা। এবং আমি যদি মিথ্যা বলি, আপনারা এখানে যত মানুষ আছে মহিলা সহ প্রত্যেকটা মহিলাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন, যদি ওরা না বলে তাহলে আমার কোনো দাবি নাই, আর যদি বলে হ্যাঁ আমার টাকা পয়সা আছে, তাহলে আপনাদের মাধ্যমে আমার এটা সমাধান করে দেন, তা নাহলে আমি লাশ মাটি দিতে দিব না।